প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের 11.1 অনুশীলনী 15 নম্বর অঙ্কটি এখন আমি তোমাদের শেখাচ্ছি। চলো আমরা অঙ্কে যাই। এখন দেখো, এটা ইকুয়াল ধরি কে এর মান বের করলাম। প্রথমটা এটা ইকুয়াল কে, এটা ইকুয়াল কে, এটা ইকুয়াল কে। এখন লক্ষ্য করো, প্রথমটা ইকুয়াল কে ধরলাম, তাহলে এই আর গুণন করা হলে এর নিচে 1 আছে, গুণ করলে এটা হলো। উভয় পক্ষে যেহেতু এখানে খেয়াল রাখবা এখানে এ আছে, উভয় পক্ষে আমরা এ দ্বারা গুণ করব। এ দ্বারা গুণ করে এটা পেলাম, এটা 1 নং সমীকরণ ধরলাম। এভাবে এই যে দ্বিতীয়টা ইকুয়াল কে ধরলাম, এখানে ওই একইভাবে পেলাম আমরা বি ইকুয়াল এটা, তাহলে বি স্কোয়ার মানে উভয় পক্ষে বি দ্বারা গুণ করলে এটা হয়, এটা পেলে আমরা 2 নং সমীকরণ। আবার এই যে তৃতীয় যে আছে ইকুয়াল কে ধরলাম, ওই একইভাবে আমরা নির্ণয় করলাম সি ইকুয়াল এটা, তাহলে উভয় পক্ষে সি দ্বারা গুণ করলে এটা আমরা 3 নং সমীকরণ ধরলাম। এখন দেখো যে 1 যোগ 2 যোগ 3 নং সমীকরণ আমরা ধরি নেই, তাহলে এটা যোগ করে ডান পক্ষের গুলা যোগ করলাম, আবার বাম পক্ষের গুলা যোগ করলাম। যোগ করে আমরা পেলাম কে, এগুলো ভিনিশ হয়ে গেলো, এখানে 0 পেলাম, আর এখানে কে কমন নিলাম, কে ইকুয়াল পেলাম আমরা, এটা কে ইকুয়াল 0 মান বেরোলো। তাহলে এখন প্রদত্ত রাশি আমরা এটা আমাদের আছে। এখন আমরা 1 নং সমীকরণে কে এর মান বসাই। 1 নং সমীকরণ হচ্ছে এটা, কে এর মান আমাদের কত বের হয়েছে 0, তাহলে কে এর মান 0 হলে এটা মান 0 হয়ে যায়, এইটা এদিকে আনলাম। উভয় পক্ষে বি এ একই আছে, এ বাদ গেল, তাহলে এটা আমরা এভাবে লিখতে পারি, দেখো সি বাই বি, ওয়াই বাই বি, আর এখানে জেড আছে, এই সিটা হচ্ছে গেলে ভাগ হলো জেড বাই সি। তাহলে আমরা দুইটা পেলাম। আবার দেখো 2 নঙে কে এর মান যদি বসাই, এই কে এর জায়গাতে যে কে এর মান বসালাম 0, এটা 0 হয়ে গেল, আবার মাইনাসটা এদিকে আনলে প্লাস হলো। উভয় পক্ষে বি বি কাটা গেল, তাহলে এ জেড ইকুয়াল সি এক্স। ওভাবে সাজিয়ে নিলাম, জেড এখানে থাকলো, সিটা এদিকে আসলো নিচে, আবার এক্স এখানে আসছে, এটা এদিক থেকে গেল ভাগ হিসেবে বসলো। তার আমরা পেলাম ওখানে পেয়েছি দুইটা, দেখো ওয়াই বাই বি এবং জেড বাই সি। এখানে আমরা পেলাম জেড বাই সি আর এক্স বাই এ, তাহলে এক্স বাই এ ইকুয়াল ওয়াই বাই বি ইকুয়াল জেড বাই সি প্রমাণিত। আজ এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো, অঙ্কগুলোর চেষ্টা করবে ভালো করে। টিল দেন, আল্লাহ হাফেজ।